আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা HTML টিউটোরিয়াল দেখব। আসলে আমাদেরকে আগে জানতে হবে HTML জিনিসটা কি। এটা হচ্ছে এমন একটা HTML এর ফুল ফর্মটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তুমি যদি তুমি যদি লিটল ফর্মটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা, আশা করি। আচ্ছা, এবার আমরা দেখি index.html। এই যে এটা একটা ফাইল ক্রিয়েট করলাম, এখানে একটা ডিরেক্টরি রেখেছি আমি। এক ডিরেক্টরি হলো এমন একটা জিনিস যেটা যেটা বলতে তুমি যেই ফাইলটা ক্রিয়েট করো না কেন অথবা যে ডেটা, সেটা একটা নির্দিষ্ট ফোল্ডারে রেখে দিবে সে। তোমরা চাইলে কম্পিউটার সম্পর্কে শিখতে পারো আমার চ্যানেল ছাড়াও। আচ্ছা, আমরা দেখি এবার। আচ্ছা, তো ডকুমেন্ট টাইপ ক্রিয়েট করার জন্য আমাদের HTML5 দরকার। এন্টার দিলে দেখো চলে এসেছে। এখানে একটা কথা বলি, এই যে এটা একটা টাইটেল না? আমরা তো সবাই জানি যে একটা ওয়েবসাইটের মধ্যে টাইটেল থাকে। তো আমরা দেখি, ধরো আমরা ডকুমেন্টে দিয়ে রাখলাম, এটা সবাই আমরা প্রিফার করতে পারি তো। আচ্ছা, তারপরে বডির এখানে যে দাগটা আছে, মানে বডি চাচ্ছে যে তার মধ্যে আমরা যেন সবকিছু লিখি। আচ্ছা, তাহলে H1, সবার আগে H1 ধরি। H1 হচ্ছে বিগার ফন্ট, হেডিং 1। তারপরে H2, হেডিং 2। H3, হেডিং 3। সরি, আমি বাইরে চলে গেছিলাম। H4, হেডিং 4। H5, হেডিং 5। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমরা এক এক থেকে 6 পর্যন্ত গুনো না, এর মধ্যে 3 হচ্ছে মিডল। H6, এই যত যত বাড়তে থাকবে ফন্টটা তত ছোট হবে। আচ্ছা, তাহলে এবার ডিবাগ করে দেখি, চলো। দেখো, তোমাকে কিন্তু দেখিয়ে দিয়েছে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5 আর হেডিং 6। আচ্ছা, এবার এটাকে ডিসকানেক্ট করে দিলে ডিবাগিংটা সরে যাবে। আচ্ছা, এবার দেখি পি। পি মানে প্যারাগ্রাফ, এটার ফুল ফর্ম প্যারাগ্রাফ। দিস ইজ আ প্যারাগ্রাফ। সবাইকে তোমরা বুঝতে পেরেছো? যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। যদি কিছু না বুঝে থাকো তোমাকে বুঝিয়ে দিব। আমার টিউটোরিয়ালটা আছে, এটার মাধ্যমে তোমরা বুঝে ফেলতে পারো। আর অবশ্যই এই টিউটোরিয়ালটা দেখার জন্যে তোমাদেরকে খাতা কলম নিতে হবে। হচ্ছে তোমাদের বাসায় যদি খাতা কলম থাকে তাহলে তোমরা সেইটাই নিয়ে বসবে, দিয়ে পরে যা 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 প্রথমে টপিকসগুলি লিখবে, তারপরে তারপরে হচ্ছে এলিমেন্টগুলি লিখবে। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হবে যে তোমাদেরকে সব এলিমেন্টগুলি মনে রাখতে হবে, যা যা আমি টিউটোরিয়ালে দেখিয়েছি। আচ্ছা, এবার যদি ইমেজ ইনসার্ট করতে চাও, ইমেজ ইনসার্ট করার জন্য অবশ্যই তোমাদেরকে একটা ফোল্ডার নিতে হবে।
তো আচ্ছা, আমরা ফোল্ডারে যাই আর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, অথবা এটাকে না সরি আমাদেরকে এটা ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। প্রোডাক্ট ইমেজ, কপি ফোল্ডার। আচ্ছা, প্রোডাক্ট ইমেজের মধ্যে কি কি আছে? এখানে আছে একটা বই আর একটা ফোন। আচ্ছা, তাহলে আমরা বই অ্যাড করি। আমাদেরকে ফোল্ডার একটা ইনসার্ট করার জন্য আমাদেরকে একটা ডট আর একটা স্ল্যাশ দিতে হবে। আর অবশ্যই তোমরা যদি লেখাগুলি রাখতে চাও তাহলে তোমাদেরকে Ctrl+S দিলে তাহলে সেভ হয়ে যাবে। আচ্ছা, এবার উইডথ সেট করি। উইডথ হচ্ছে 435 px। আচ্ছা, ধরো 385 px দিলাম। আর হাইট 435 px। আচ্ছা, তোমরা এখানে দেখো আমরা কিভাবে সেট করেছি। আমরা প্রথমে একটা ফোল্ডার নিয়ে উইডথ আর হাইটটা সেট করছি। দেখো চলে এসেছে, কিন্তু আমাদের ছবি চলে আসছে। তো এইসব বেসিক এলিমেন্টগুলো দিয়ে তোমরা একটা মিনি ওয়েবসাইট বানাতে পারবা। এবার আসো আমরা সিএসএস শিখি। আমরা যদি একটা ওয়েবসাইটে কালার আনতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ফাইলটাকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক রেল স্টার শিট রেফ স্টার সিএসএস, এভাবে লিঙ্ক করতে হয়। আর তোমরা যদি এক এইচটিএমএল ফাইলকে আরেক এইচটিএমএল ফাইলে লিঙ্ক করতে যাও, এই টিউটোরিয়ালে দেখানো হয়নি। তো আচ্ছা, এবার এবার দেখ এবার আমরা styles.css খুলি। এখানে বডি একটা সিলেক্টর। এটা HTML থেকে CSS এ এলিমেন্টকে CSS একটা সিলেক্টর হিসেবে কনভার্ট করছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার অ্যালিস ব্লু, অথবা তোমরা চাইলে তোমাদের মতো দিতে পারো। এফ 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 এটা হচ্ছে হোয়াইট। তোমরা কেউ কেউ মনে করতে পারো যে স্টাইলিশ করা হয়নি, কিন্তু যখন তোমরা ফন্টগুলি দেখতে পাবা তখনই তোমরা বুঝবা যে স্টাইলিশ করা আছে এখানে। আবার তোমরা কালারটা দেখে মনে করতে পারো যে না, এটা আসলে স্টাইল করা হয়নি, কিন্তু আসলে আমরা এটাকে স্টাইল করেছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজ ধরো 120 পিক্সেলস দিলাম, এটাই আমরা প্রিফার করি। এভাবে কন্টিনিউ করতে থাকি। হাইট 120 পিক্সেলস, সরি পিস লিখে ফেলি কেন, ম্যাক্স হাইট। তোমরা কেউ উইথ ব্যবহার করবে না, নাহলে তোমাদের লেখাটা উঁচু নিচু হয়ে যেতে পারে। তাই আমরা উইথ ব্যবহার করছি না এই টিউটোরিয়ালে। তো আচ্ছা, ফন্ট ফ্যামিলি এখানে দিলাম অ্যারিয়েল হেলভেটিকাস সেন্সিটিভ। তোমাদেরকে অবশ্যই সবার পরে একটা কোলন দিতে হবে। সো আমরা আজকে সিএসএস শেষ করে দিচ্ছি। তো সবাইকে আসসালামু আলাইকুম।